হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল দিন রাত্রি ব্লগে আপনাদেরকে স্বাগতম। আমি তানহা সিলেট থেকে বলছি। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও কিন্তু ভালো আছি। আজকের ব্লগটি শুরু করলাম এখানে সকালে ঘুম থেকে উঠে কি নাস্তা খাচ্ছি সেটা থেকে আপনাদের সাথে শেয়ার করলাম এবং শুরু করলাম। এখন আমি একটু চিড়া ধুয়ে নিচ্ছি। তো অনেক দিন ধরে কিন্তু আমের সিজন এসেছে পর থেকেই চিড়া দিয়ে সকালের নাস্তাটা করছি। আর যেহেতু অনেক বেশি গরম পড়েছে সেই জন্য চিড়া আম এগুলো কিন্তু পেটের জন্য খুবই ভালো আর শরীরটাও ঠান্ডা রাখে। তাই সকালের নাস্তাটাতে চিড়া রাখছি। তো এই দিকটাতে চিড়াগুলো ধুয়ে নিয়েছি, এখন একটা আম চিপে নিচ্ছি। তো আসলে আমি যেভাবে খাই সেভাবেই আপনাদের সাথে শেয়ার করছি। হয়তো বা অনেকের কাছে এটা বাজেও লাগতে পারে, অনেকে আবার এইভাবে খানও না, আবার অনেকেই দেখেছি এইভাবে খান। তো যাই হোক, আমি যেভাবে যেটা খাই সেভাবেই আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে চিড়াগুলো ধুয়ে তারপরে আমের উপরে দিয়ে দিলাম আর একটু লবণ আর সামান্য একটু দুধ দিব। তো দুধ দিয়ে আর লবণ দিয়ে চিড়াটা রেডি করে তারপরে খাবো। আপনারা যারা খান না একবার খেয়ে দেখবেন, কারণ এইগুলো নাস্তা হলো খুবই সুস্বাদু এবং শরীরের জন্য খুবই ভালো। সকাল সকাল যদি আপনারা এরকম চিড়া বা ভাত বা রুটি এগুলো খেতে পারেন তাহলে কিন্তু আপনার গ্যাস্ট্রিকের কোনো সমস্যা হবে না, অনেক বেশি শরীরকে ভালো রাখে। আর বিশেষ করে গরমের মধ্যে পান্তা ভাত আর এরকম চিড়ার তো কোনো জুড়িই নেই। তো আমি অবশ্য আমার দুধ থাকলে আমার চিড়া দিয়ে নাস্তাটা হয়ে যায়। তো এইভাবেই আপনাদের সাথে শেয়ার করছি কী কী নিয়েছি। একটু লবণও নিয়ে নিব, তাহলে টেস্টটা ব্যালেন্স হবে। আর অনেকে চিনি দেয়, যেমন আমার বাচ্চার জন্য আমি অল্প একটু সামান্য চিনি দিয়েছি, কারণ আমটা এত বেশি মিষ্টি কাবার দিচ্ছিল না, তাই একটু সামান্য একটু চিনি দিয়ে তারপর টেস্ট করে দেখলাম না পারফেক্ট হয়েছে। এখন একটা বাটিতে আমার মেয়েকেও এখান থেকে কয়েক চামচ দিয়ে দিব, কারণ ও নাস্তা হিসেবে অন্য কিছু খেতে চায় না। এমনিতেই তো নাস্তা হিসেবে অনেক ঝামেলা করে, অনেক কিছুই রেডি করে দেই, খায় না। তো এখন বলছি যে আমার সাথে একটু চিড়া খেয়ে দেখো, তাই মেয়েকেও এখন একটু চিড়া বাটিতে দিয়ে দিয়েছি, ও নিজে নিজে চামচ দিয়ে খেয়ে নেবে। তো আপনাদের সাথে ব্লগের শুরুতে আমি একটা লাইক চেয়ে নিচ্ছি। প্লিজ আপুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দেখবেন প্লিজ। আর যদি আপনাদের কাছে কোনো একটি অংশ ভালো লেগে থাকে পুরোটা ভিডিও দেখে তাহলে কমেন্ট করতে পারেন। আর অবশ্যই কিন্তু যারা নতুন আমার চ্যানেলে এসেছেন শুধুমাত্র ভিডিও দেখবেন না, একটা সাবস্ক্রাইব করেও যাবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে 1000 কমপ্লিট করতে সাহায্য করবে। আর আমি কিন্তু অনেক পিছনে পড়ে রয়েছি, তাই বা বিশেষ করে আপনাদের কাছে অনুরোধ করছি আমাকে 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে একটু সাহায্য করে দিন। তো এই দিকটাতে পরে বিকালবেলায় একটু এসেছিলাম আম্মার বাসায়। তো আমার মায়ের বাসায় আসাতে মা এদিকে একটু পাটিসাপটা বানাচ্ছেন। তো এত মজা হয়েছিল পাটিসাপটা, কি বলবো, মানে যা ছিল ঘরে তা দিয়েই কিন্তু রেডি করেছেন, কিন্তু এত বেশি মজা হয়েছিল, একদম অমৃত। আসলে মায়ের হাতের খাবার এমনিতেই সব বাচ্চাদের অনেক বেশি ভালো লাগে, কিন্তু তা দিয়ে নয়, আসলেই কিন্তু মজা হয়েছিল। আমি আবার কয়েকটা এখানে বাসায় বসে খেয়ে এসেছি, আবার কয়েকটা আমার শাশুড়ি মার জন্য আম্মা দিয়ে দিয়েছেন। তো আসলে অনেক বেশি মজা হয়েছিল। তো এখানে পুরটার ভিতরে উনি কনডেন্স মিল্ক দিয়েছিলেন আর সাথে নারকেল দিয়েছিলেন। তো নারকেল আর কনডেন্স মিল্কের মিশ্রণে এত বেশি একটা ইয়াম্মি হয়েছিল পুরটা, তো আসলে খেতে দারুণ লেগেছে। তারপর আম্মার সাথে সময় পার করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। তো সন্ধ্যার পর আবার এখানে আমার মা চা দিলেন। তো চা দিয়ে বিস্কিট দিয়ে খেয়ে তারপর আবার বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। আর এই ফুলকলির বিস্কুটগুলো তো অনেক মজা। আপনারা যারা সিলেটে আছেন বা ঢাকাতেও ফুলকলি পাওয়া যায়, শাখা তো অবশ্যই আছে, চিটাগাংও আছে। তো যারা ফুলকলির বিস্কুটগুলো খেয়ে থাকেন তারা তো আর জানেনই এত মজা।
তো এই দিকটাতে একটা পার্সেল এসেছিল, সেটা আর দেখাইনি আপনাদেরকে। তো আম্মার বাসায় এসেছিল, এখান থেকে এটা নিয়ে আসলাম। তো পার্সেলটা হলো আমার বড় বোন ঢাকা থেকে আচারের বয়মগুলো পাঠিয়েছেন। তো আমার আরেক বোন বাইরে থাকেন, তো ওনার জন্য দুটি আচারের বয়ম আর আমার জন্য একটা দিয়ে পাঠিয়েছেন। এত মজার আচার কি বলবো, আমার আপার হাতের আচার কিন্তু ভীষণ মজা হয়। আর একদম আশিনে আম যেটা বলে সেটা দিয়ে কিন্তু আচার দিয়েছেন, এত বেশি মজা হয়েছিল। কারণ আশিনে আম দিয়ে আচার দিলে হয় কি, এটার ভিতরে একটু বড়াগুলো একটু শক্ত থাকে, আর এটার ভিতর থেকে উপর থেকে যে গুদাটা থাকে আর কি, সেটা সুন্দর করে খাওয়া যায় আর একদম মানে টেস্টি লাগে। তখন দেখবেন বড়াটাও চিবিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, আচারগুলো এখন আমি ওপেন করছি। অনেক সুন্দর করে আমার বোনঝিরা কস্টেপ দিয়ে এটা রেডি করে পাঠিয়েছে, একটুও কোনো ধরনের লিক হয়নি। তো এখন এটা ওপেন করে তারপরে আচারটা খেয়ে দেখব। তো অনেকটা তেল কিন্তু আপা কমিয়ে দিয়েছেন, যেহেতু এটা সিলেটে আসবে ঢাকা থেকে, অনেক লং টাইম, অনেক লং জায়গা, সেই জন্য উনি তেল কম দিয়েছেন যাতে পরে কোনো ক্ষতি না হয়। তবে পরে নাই, সুন্দর মতোই সব কিছু এসেছে। আর আচারটা নিয়ে আমি প্রথমে একটু টেস্ট করে নিচ্ছি, আসলে অনেক বেশি মজা হয়েছে। তো আমার আপু কিন্তু ব্লগগুলো দেখেন, তো আপুকে এখানেই অনেক ধন্যবাদ জানিয়ে দিচ্ছি। অনেক বেশি মজা হয়েছিল আপু, খুব বেশি ভালো লেগেছে আচারগুলো। আরও যত দিন যাবে এটা রেখে রেখে আমরা খাবো, তখন আরও বেশি এটা টেস্টি হবে। কারণ আচার দেখবেন যত বেশি এটা পুরাতন হবে তত বেশি কিন্তু এটা টেস্টি হয়। তো ভালোই লাগলো আচারগুলো, খুব সুন্দর গরম মশলার একটা ঘ্রাণ, পাঁচফোড়নের ঘ্রাণ করছে। আবার শুকনো মরিচও দেখছি দিয়েছেন, মানে অন্যরকম একটা স্বাদ হয়েছে। তো যাই হোক, মা বোন আছে বলেই এগুলো খাওয়ার সুযোগ হয়। তো যাই হোক, পেয়েছি, খেয়েছি আর অনেক বেশি ভালো লেগেছে। তো এখন একটু রাতের বেলা আমার কিছু রাতের কাজ নিয়ে আসলাম, যেমন আমার মেয়ের ছোট্ট এই ফিডারটা ধুয়ে রাখছি, কারণ একটু দুধ দেই মাঝে মাঝে, তো রেগুলার খায় না। এই ছোট্ট ফিডারটা ও যখন ছোট ছিল একদম, যেমন 1 বছরের বয়সে, তখন একটু ওকে যদি এক্সট্রা দুধ দিতাম, তখন ও করতো কি, না সরি 1 বছরের সময় তো আমি ওই ফর্মুলা দিয়েছিলাম, কিন্তু এরকম ফর্মুলা খাইনি। আর এটা কিনেছিলাম আমার যখন ওর বয়স 3 মাস 4 মাস এরকম, মানে মাঝে মাঝে একটু এক্সট্রা করে বুকের দুধটা ফিডারে রেখে দিয়ে খাওয়াতাম, কারণ অনেক সময় ও ঘুমিয়ে থাকতো, ঠিকমতো খেত না। তো আমার শাশুড়িমা বলতেন যে এক্সট্রা করে আরেকটু খাওয়াও ওকে বুকের দুধ। তো যাই হোক, ওকে যদি 1 দাগ 2 দাগ দিয়েছি নিচে, এইটাই কিন্তু অনেক রয়ে গিয়েছে, ও ঠিক মতো খেত না। তো ছোটোবেলায় যেরকম 1 দাগ 2 দাগ খেত, নিচেই থাকতো, সেই রকম যদি এখনও বড় হওয়ার পরও যদি ফর্মুলা দিতাম, ও কিন্তু খেত না। আর দেখুন কত ছোট্ট একটা ফিডার, ওর মতো বয়সে কিন্তু অন্যান্য বাচ্চারা আরও বড় ফিডারে খেয়ে ফেলে, পুরো ফিডার কমপ্লিট করে, কিন্তু আমার মেয়ে সেই ছোট্ট ফিডারটাতেই এখনও গরুর দুধ একটু ভরে দিলে একটু টেনে টেনে খায়। তো আসলে ফিডার একটু মাঝে মাঝে একটু শখ করে নিয়েই খায়, এমনিতেও কাপে দেই। এখন তার ফিডারের বয়স নেই, যখন বয়স ছিল তখনই সে খায়নি ফিডার, শুধুমাত্র বেস্ট ফিডই করেছে। তো যাই হোক, এখন মেয়ের ফিডারটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এই দিকটাতে আমার যে রুমে পানির বোতলগুলো থাকে সেগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। দেখছি অনেক ময়লা আটকে গিয়েছে ভিতরে, পানির যে একটা স্তরের আয়রনের একটা দাগ থাকে সেটা একটু বয়ে গিয়েছে। তো এটা তুলতে পারছিলাম না, তাই এটার ভিতরে একটু নেট ঢুকিয়ে একটু চাকু দিয়ে ঘষা দিচ্ছিলাম। তা ভালো মতোই কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে। তো ভালো লাগলো, নিজের কাছে ভালো লাগে যখন একটা জিনিস সাকসেস করে করতে পারি, তখন নিজের কাছেই অনেক স্যাটিসফাইড লাগে।
আর যে সব সময় দেখবেন বোতলের এরকম চিপা চাপাই কিন্তু অনেক সময় আমরা তাড়াহুড়া করে ধুয়ে ফেলি, যার কারণে চিপাতে অনেক সময় ময়লা থাকে, কিন্তু সেটা অনেক সময় লক্ষ্য করা উচিত, কারণ এখান থেকে অনেক ব্যাকটেরিয়া হয়। তো যাই হোক, আমার এই বোতলের মুখটা কিন্তু অলরেডি ভেঙে গিয়েছে, আমার মেয়েটা ভেঙে ফেলে বোতলটাতে। তো এখন আপাতত চলছি, এটা দিয়েই চলছি, দেখে আবার কিনতে পারি কি না আরেকটা বোতল। তো অবশ্য আমার তেমন বেশি কোনো ক্ষতি হচ্ছে না, পানি তো খেতে পারছি, সেই জন্য আর ইচ্ছে করেও কিনছি না, একদম শেষ অবস্থাতে কিনবো। আর আমার একটা জিনিস কি, একটা রেখে আরেকটা শেষ না হওয়া পর্যন্ত আবার আরেকটা নিয়ে আসি, এরকম জিনিস আমার পছন্দ না। যতদিন যেটা লাস্টিং করে এটা করতে থাকুক, তারপরে যখন একদম বাজে হয়ে যায় তখন আমি এটা ফেলে দিই বা অন্য কোনো কাজে লাগাই, তখন আরেকটা নতুন আনি। তাছাড়া আমি নতুন যে একটা সামান্য একটু ডিফেক্ট হলো আমি ফেলে দিলাম, এরকম কাজ আমি করি না। তো অনেক গল্প স্বল্প আপনাদের সাথে করে নিলাম, আর আমার এই ছোট্ট ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন প্লিজ। আর যদি কোনো একটি অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো কিন্তু এখানেই ব্লগটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। এই ইউটিউব প্ল্যাটফর্মে সবাইকে সাহায্য করি, সবার মনের আশা আল্লাহ তাআলা পূরণ করুন।